নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালার একটা নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি বাঙালির একটা অত্যন্ত প্রিয় রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। আসুন তাহলে দেখে নিই। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমি ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি এরকম সাইজের। সেটাকে এবার একটু নুন আর পাতিলেবুর রস দিয়ে আমি মিনিট 15 জন্য ম্যারিনেট করে নেব। ভেটকি মাছে যেহেতু একটা গন্ধ থাকে, তাই লেবু দিয়ে একটু ম্যারিনেট করলে কিন্তু এটা গন্ধটা চলে যায়। এই 15 মিনিটে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব 2 টেবিল চামচ মতন কালো সর্ষে, 2 টেবিল চামচ হলুদ সর্ষে, দিয়ে দেবো একটু নুন, 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নেব। সর্ষে বাটার সময় নুন ব্যবহার করলে সর্ষের তেতো স্বাদটাও চলে যায় আর ঝাঁঝটাও থাকে। বাটা হয়ে গেলে সেটা একটা থালার মধ্যে নিয়ে তাতে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচের মতন জল ঝরানো টক দই, দিয়ে দেবো হলুদ, সর্ষের তেল আর আন্দাজ মতন নুন। এবার পুরোটা আমি খুব ভালো করে একটা মিশিয়ে নিয়ে পেস্ট আমি তৈরি করে নেব। 15 মিনিট পার হয়ে গেলে মাছের পিসগুলো আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো এবং একটা একটা করে মাছকে এরকমভাবে সুন্দরভাবে আমি এই পেস্টটার মধ্যে দিয়ে কোট করে নেব। আবারও আমি এটা 30 মিনিটের জন্য একটু ম্যারিনেট হতে দেবো। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য মাছ ছাড়া লাগবে কলা পাতা। আমি কলা পাতা বড় পাতা থেকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসে একটা চাটু বসিয়ে তাতে এরকমভাবে আমি কলা পাতাগুলো সেঁকে নেব। কলা পাতাগুলো এরকম উল্টে পাল্টে একদম লো ফ্লেমে সেঁকে নিলে কলা পাতার যে ভেঙে যাওয়ার মতন মচমচে ব্যাপারটা থাকে সেটা চলে যাবে, কলা পাতা একদম সফট হয়ে যাবে। গরম জলে দিতেও পারেন আপনারা। গরম জল দিয়ে তার মধ্যে কলা পাতাটা যদি একটুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু সেটা নরম হয়ে যাবে। তবে এই প্রসেসে করলে কলা পাতাটা একদম সুন্দর রকমভাবে নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সাবধানে আমি একটা টিস্যু পেপার নিয়েছি, যেটা দিয়ে ধরে কলা পাতাটাকে এপিট ওপিট করে ভালোভাবে আমি সেঁকে নিচ্ছি। এতে কলা পাতাটা একদম নরম হয়ে গেছে। এবার কলা পাতাগুলো আমার প্রস্তুত হয়ে গেছে সম্পূর্ণ রকমভাবে র্যাপিংয়ের জন্য। ভেটকি মাছের পাতুরি একটা এমন রেসিপি যেটা ভালোবাসেন না এরকম বাঙালির সংখ্যা সত্যিই কম। তাই বাড়িতে যদি খুব চটপট বানিয়ে ফেলা যায় তাহলে তার কথাই নেই। ব্যাস, এবার 30 মিনিট পরেই কলা পাতাগুলোর মধ্যে আমি একটা করে মাছের টুকরো দেব, একটু করে এই পেস্টটা আমি অ্যাড করে দেবো। এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, আর চাইলে আপনারা লেবু পাতা এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে লেবু পাতা ছিল না তাই আমি দিইনি। লেবু পাতা দিলে কিন্তু গন্ধটা আরও সুন্দর এনহ্যান্স হয়। এবারে এটাকে এরকম করে ফোল্ড করে একটা সুতোর সাহায্যে আমি এটাকে ভালোভাবে বাইন্ড করে নেব। কলা পাতাগুলো সেঁকে নেবার জন্য কলা পাতাগুলো একদম কাপড়ের মতো নরম হয়ে গেছে, ভেঙে যাবার কোনো ব্যাপারই নেই। এরকমভাবে ভালোভাবে ফোল্ড দিয়ে সুতো দিয়ে বেঁধে দিলে কিন্তু আর কলা পাতাগুলো খুলে যাওয়ার বা মাছটা বাইরে বেরিয়ে আসবার কিন্তু কোনো রকম স্কোপ থাকে না। ব্যাস, এরকমভাবে রেডি হয়ে গেল। আমি আবারও একটা কলা পাতা নেব, আবারও একটা মাছের পিস দেব, দিয়ে দেবো কিছুটা মশলা, দিয়ে দেবো কাঁচা লঙ্কার টুকরো, আর আবারও কিন্তু সুন্দরভাবে আমি এরকমভাবে ফোল্ড দিয়ে দেব, দিয়ে সুতোটার সাহায্যে প্যাঁচ দিয়ে আমি এটাকে বেঁধে নেব। ছুটির দিন হোক বা কোনো রকম অনুষ্ঠান হোক, চটপট বাড়িতে কিন্তু এরকমভাবেই বানিয়ে ফেলা যায় ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পরিবর্তে কাতলা মাছের পেটিতেও কিন্তু এরকমভাবে পাতুরি আপনারা বানিয়ে দেখতে পারেন বাড়িতে। খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়ে থাকে। ব্যাস, আমার এটাও রেডি হয়ে গেল। এরকমভাবে আমি সবকটা মাছের টুকরোই কিন্তু কলা পাতায় মুড়ে রেডি করে নেব পাতুরি বানানোর জন্য। ভেটকি পাতুরি রান্না করার ক্ষেত্রে এই প্রসিডিওরটাই একটু সময় নেয় আর একটু ধৈর্য ধরে করতে হয়। ঠিক মতো না বাঁধলে কিন্তু পাতুরিটা রেডি করবার সময় কিন্তু মাছটা বেরিয়ে আসতে পারে। ব্যাস, রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো গ্যাসে। ফ্লেমটা থাকবে একদম লো, আর অল্প পরিমাণে সর্ষের তেল, 1 চামচের মতন সর্ষের তেল আমি এতে দিয়ে ভালো করে গরম করে নেব। যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক এক করে এরকমভাবে মুড়িয়ে নেওয়া পাতুরিগুলো কিন্তু আমি দিয়ে দেবো কড়াইতে। লো ফ্লেম দিয়ে একদম লিডটা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য আমি এটা কুক হতে দেবো। মাঝে মাঝে কিন্তু সাইডটা একটু পাল্টে দেবো। খেয়াল রাখতে হবে ফ্লেম যেন কোনোভাবেই বেড়ে না যায়, তাহলে কিন্তু পুড়ে যাবে। এইভাবে সাইডটা উল্টে পাল্টে দিয়ে লিডটা চাপা দিয়ে একদম লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট ভাজলেই কিন্তু রেডি হয়ে যাবে ভেটকি পাতুরি। ফ্রাইটা হয়ে গেছে, আমি তুলে নেব। আবারও কিন্তু কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম করে বাকি মাছগুলো ঠিক এরকমভাবেই আমি ভেজে তুলে নেব। অবশ্যই ফ্লেমটা থাকবে লো, লিডটা চাপা দেব, আর এই একদম ধিমে আছে আর এই ভাপেই কিন্তু রেডি হয়ে যাবে ভেটকি পাতুরি। রেডি হয়ে গেছে সবকটা ভেটকি পাতুরি। আমি কড়াই থেকে তুলে নিয়ে এবারে কিন্তু সার্ভ করব।
গরম ভাত বা পোলাওয়ের সাথে কিন্তু এই ডেলিসিয়াস ভেটকি পাতুরি ভীষণ ভালোভাবে যায়। এটার সফটনেসটা আর সাথে একটা জুসি ভাব, সেটা কিন্তু সত্যি অভাবনীয়। যে কোনো অনুষ্ঠানের দিনে, বাড়িতে লোকজন এলে, ছুটির দিনে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার এগিয়ে যেতে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওতে। ধন্যবাদ।